না না, মিথ্যে মিথ্যে। নিমাই পণ্ডিত কখনো ভগবান হতে পারে না। ভগবান হলে আমার ছেলে এত বড় বিপদ হতে পারতো না। চুপ কর লোচন, চুপ কর। বাইরে ঠাকুরের ভক্তরা ভিড় করে দাঁড়িয়ে আছে। থাকুক সবাই, বুঝবে নিমাই পণ্ডিতের সঙ্গে থাকলে আমার মতো তাদেরও একদিন বিপদ হবে। বলো না বাবা, বলো না। আজ দয়া ঠাকুররা সংকীর্তনে বেরোবে। তোমার কথা শুনে যদি বৈষ্ণবরা ভয় পায়, তাহলে সংকীর্তনে আর জমবে না। দাদা তোর কি রে হতভাগা ছেলে, কাঁপতে কাঁপতে আবার বাইরে এলি কেন? বিছানায় শুয়ে থাকতে পারছি না বাবা, একটু জল দাও না বাবা, একটু জল। দিচ্ছি বাবা, দিচ্ছি। চলে তো গা পুড়ে যাচ্ছে, ছেলেটা জ্বরে থরথর করে কাঁপছে। বাবা তুমি একবার কবরের বাড়ি যাও। অনেকবার গেছি লোচন, অনেকবার গেছি, কিন্তু কবরাজ মশাই কোন বৈষ্ণবের বাড়ি আসবে না। আমরা যে বৈষ্ণব তাই তাই তুমি চুপ করে দাঁড়িয়ে থাকবে? কি করবো লোচন? চোখের সামনে ছেলেটা লোচন, তোমাদের বৈষ্ণবের সঙ্গ, তুমি ছেড়ে দাও। আমি তা পারবো না লোচন, আমি তা পারবো না। তোমাদের বৈষ্ণবের ঠাকুরকে বাঁচাতে গিয়ে আমার ছেলে আজ মরতে বসেছে। তা তো তোমার হুঁশ হয় না। যাও মজার কাছে ক্ষমা চেয়ে নিয়ে কবরের মশাইকে ডেকে নিয়ে এসো। না লোচন না, আমি তা পারবো না। কি বললে তুমি? আমার ছেলের চেয়ে তোমার কাছে বৈষ্ণবরা বড় হলো? ঠিক আছে, তুমি যদি না যাও তাহলে আমি তোমার চোখের সামনে মাথা উঠে মরবো। জল দাও বাবা, জল। বড় তেষ্টা। দিচ্ছি বাবা, দিচ্ছি। আমি তো তোর দাদুর মতো জল্লাদ নই। চোখের সামনে তোর এত বড় কষ্ট দেখে আমি চুপ করে থাকবো? আমি এখনই জলে দিচ্ছি বাবা, এখনই জলে দিচ্ছি। দাদু, তুই আমার ক্ষমা কর গোবিন্দ। তোর যন্ত্রণা দেখে বুকটা আমার পেটে চলছে, কিন্তু এই গৌরীকে ছাড়বার কথা কিছুতে মুখ দেবে হচ্ছে। হরি বল, 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 হরি। আমার ভীষণ ঘুম পাচ্ছে দাদু। গৌর হরি যখন এই রাস্তা দিয়ে সংকীর্তন করে যাবে, তখন আমার ঘুম ভাঙবে দাদু। আমি দেখবো আমার গৌর হরিকে, আমি দেখবো। গোবিন্দ, গোবিন্দ, দেখি সারা শব্দ নেই কেন? এ তুই কোন কাল ঘুমিয়ে পড়লি দাদু? কথা বল দাদু ভাই, কথা বল। বলবি না? তবে কি তুই আমাদের ছেড়ে সারা জীবনের মতো চলে গেলি? বাবা আমি তো কোনোদিন তোর অবহেলা করিনি। আমি তোর জন্য জল এনেছি, তুই জল খা বাবা, জল খা। গোবিন্দ সবার চেয়ে যাকে বেশি ভালোবাসতো তার কাছে চলে গেছে। কত কষ্ট কাটিয়েছে এখানে, ওষুধে ওষুধ দিতে পারেনি, ভালো পত্র জোগাড় করতে পারেনি। কেন থাকবে এখানে? যা যা দাদু ভাই, যা। যেখানে যাচ্ছি সেখানে
লাগে খুব সুখে থাকি, খুব ভালো থাকে। খবরদার বাবা, আমার ছেলের জন্য তুমি কাঁদবে না, তুমি রাখো। কেন আমার ছেলেকে নিয়ে রেখেছে অনেক বছরে? তোমরা এতগুলো বস্তম রাখতে কেন আমার ছেলের মাথায় চাপিয়ে দিয়েছিলে? ইষ্ট দেবতা রক্ষা করার মান, মাথায় লাঠি গা, কেন তুমি মাথা ব্যথা দিলে না? কই, কোথায় তোমাদের নিমাই পণ্ডিত? ডাকো তাকে, সে এসে আমার ছেলের প্রাণ ফিরে দিয়ে যায়। নিশ্চয়ই দেবে বাবা। কৃষ্ণ নামেরই সাগরে যে পাড়ি দেয়, তার কি মৃত্যু হতে পারে? কে? কই দেখি দেখি, তোমাদের ছেলের মুখখানা একবার দেখি। আহা, মুখ তো নয়, যেন আকাশের চাঁদ এসে ঠিকরে পড়েছে। কিরে বাবা, ঘুমিয়ে আছিস কেন? ওঠ, তোর যে নগর সংকীর্তনে যাবার সময় হয়েছে, গৌর হরি যে তোকে ডাক দিয়েছেন। ওঠ বাবা, ওঠ। কাকে ডাকছো মা? ও আর উঠবে না, হাজার ডাকলেও ও আর সারা দেবে না। যাবার সময় আমার কাছে একটু জল চেয়েছিল, তাও আমি দিতে পারিনি মা, বেশ তো, তাও আমি দিতে পারিনি। আমি জল দিচ্ছি। তুই সারা দিয়েছিস বাবা, এর সর্বনা সত্য। ওরে কি আছিস দেখে যা, আমার গোবিন্দ চোখ মেলে চেয়েছে। আয় গোবিন্দ, আয় বাবা। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, ওই দেখো, হরি বল, ওই দেখো লোচন, হরি বল, বাইরে বৈষ্ণবেরা উল্লাসে হরি গৌর বল, বন্দনা করছে। হরি যাও যাও, মনে আর দ্বিধা দ্বন্দ্ব রেখো না, নিজেদের গৌরাঙ্গের সঙ্গে নামের স্রোতে ভাসিয়ে দাও। গৌরাঙ্গ তো আমার কৃপা করেনি মা, তুমি আমার ছেলের প্রাণ ফিরে দিয়েছো। আমি কি বাবা, আমিও তো তোমাদেরই মতো শ্রী গৌরাঙ্গীর চরণাশ্রিত। মা, আমি মহাপাপী, কি করে গৌরাঙ্গের কৃপা পাবো তুমি বলে দাও মা। হরিনাম করো, দুঃখ পেলে অভিমান করো না, আঘাত এলে হতাশ হইও না। একটা কথা মনে রেখো বাবা, বৈষ্ণব হওয়া বড় কঠিন কাজ। বৈষ্ণব হওয়া বড় কঠিন কাজ। বৈষ্ণব হওয়া বড় কঠিন কাজ। না না, কঠিন কাজ নয়, কঠিন কাজ নয়। আমি আমার হারিয়ে মানিককে যখন আবার আমার কোলে ফিরে পেয়েছি, তখন আজ থেকে আমি বৈষ্ণব হয়ে গেলাম, বৈষ্ণব হয়ে গেলাম। তাহলে এখনো ঘরের কোণে বন্দী হয়ে আছো কেন লোচন? গৌর হরি, দেখি প্রভু, তুমি
তুমি আমার ভাঙা ঘরে পায়ে ধুলো দিয়েছ গৌরহরি। না দিয়ে থাকবো কেমন করে মহেশ? উত্তর দাও তো। আজ বৈষ্ণবদের নগর সংকীর্তন, পরম বৈষ্ণব হয়ে তুমি এ সংকীর্তনে যোগ দাওনি কেন? মায়ায় অন্ধ হয়ে আমি চরম অন্যায় করেছি প্রভু, তুমি আমাকে ক্ষমা করো গৌরহরি, তুমি আমাকে ক্ষমা করো। আমাকেও ক্ষমা করো গৌরহরি। না বুঝে না জেনে আমি তোমাকে অনেক কথা বলেছি, তুমি আমাকে ক্ষমা করো। এত কোনটা কেন বাবা? ওঠো। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ওই দেখো, তোমার মতো নবদ্বীপের আরো সহস্র সহস্র মানুষ নিজেদের ভুল বুঝতে পেরে আজ আমার পতিত পাবনের চরণ তলে আশ্রয় নিয়েছে। একবার তার নাম করো, তাহলেই সব দোষ খলন হয়ে যাবে। তাহলে এসো নিমাই, আজ চলবে আমাদের অবিরাম নাম সংকীর্তন। গোটা নগর প্রদক্ষিণ করে আমরা অভিযান করবো এই কাজী প্রাসাদ। তাই চলো নিতাই, চলুন বৈষ্ণবগণ, আজ হবে আমাদের চরম বিজয়। হরিহাদায় নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশবায় নম। হরিহাদায় নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরিহাদায় নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশবায় নম। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি না শালা বাচস্পতি আর চাবল বড় কান্নাকাটি করছে, যাও কিছু একটা ব্যবস্থা করতে হবে, বুঝছিস? আরে হু হু করছিস কেন রে শালা? জানিস তো ওই বাড়িতে বাড়িতে ঘুরে খোল করতাল ভেঙে আমাদের কোনো ইজ্জত বাঁচবে না। আমি ভাবছি শালা এবার বিরাট কিছু করতে হবে। কি করবি তুই? ওই শালা নিমাই নিতাই আর অদ্বৈত ঠাকুরের টিকিতে বেঁধে শালা গোটা শহরটা ঘোরাবো, তবেই শালা আমাদের ইজ্জত বাঁচবে। নিমাই নিতাইকে তুই যত সহজ ভাবছিস, ওরা কিন্তু অত সহজ নয়। কি বললি? কি বললি রে? তুইও শেষ পর্যন্ত বস্তাব হয়ে গেলি নাকি রে? মাধাই, কি রে? চমকে উঠলি? তোর শালা নিশ্চয় কিছু হয়েছে দাদা। শালা আমার মদের কলসি ফাঁকা হয়ে গেল আর তুই একটাও চুমুক দিলি না। মদ খেতে আমার আর ভালো লাগছে না রে। ও বাবা রে বাবা, কি হলো রে? বুকে বড় ব্যথা পেলাম রে দাদা। তুই শালা মাঝে মাঝে এমন চালা টুরিস্ট মারছিস, আমার পেটের ভেতরটা গুড়গুড় গুড়গুড়। হরি বল 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 হরি বল। কি হলো রে দাদা? তুই কান খাড়া করে কি শুনছিস রে? আরে এই নবদ্বীপে কি বন্যা এলো রে ভাই? মাঝ রাত্রে এত কোলাহল কিসে? আরে বৈষ্ণবরা শোক সংকীর্তন বার করেছে রে জগা। কি বললি? হ্যাঁ রে। শোক সংকীর্তন? হ্যাঁ, আরে সেই চাপালের নাতিটাকে হ্যাঁ। সেদিন ওই বৈষ্ণবদের হরিবাসরে লাঠি পেটা করেছিলাম। আচ্ছা। সে শালা আজ টেসে গেছে। কি রে? হরিহরায়
কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। বাইরে বেরিয়ে দেখে আসুন নগর কোটাল, মহেশের নাতি নেচে নেচে দুহাত তুলে কিভাবে হরিনাম সংকীর্তন করে। ও জমানা বদল গিয়া নগর কোটাল, আজ বোধহয় আপনাদের নিজেদের মাথায় ঠিক থাকবে না। না 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 না, আমি কিচ্ছু করব না। নবাব হোসেন শাহর অনুগ্রহে কাজী হয়ে আমি আপনাদের কৃতদাস। আপনাদের বিচার করতে আসছেন স্বয়ং নিমাই পণ্ডিত। একথার অর্থ কি? ছাদে দাঁড়িয়ে একবার উঁকি দিয়ে দেখুন না নগর কোটাল, কাতারে কাতারে লোক বৈষ্ণবদের দলে যোগ দিয়ে কাজীর প্রাসাদ অভিযান করতে ছুটে আসছে। তবু আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন কাজী সাহেব। উপায় কি? নবাবের নকরি করি, হাততালি দিয়ে তো আর নাচতে পারি না। এ সময় রসিকতা করবেন না কাজী সাহেব। আপনি হুকুম দেন, প্রাসাদ রক্ষীদের সঙ্গে নিয়ে আমি এই প্রস্তাবটার উপর হামলা করে। দাঁড়ান কোটাল সাহেব, আমার একজন প্রাসাদ রক্ষীকেও আমি ছাড়ব না। মরবার সকলে আপনারা দু ভাই অবশ্যই এগিয়ে যেতে পারেন। কাজী সাহেবের কথা শুনছিস? শুনছি শুনছি মাদাই শুনছি। এমন দিনে এই কাজীর প্রাসাদে আমাদের লুকিয়ে থাকলে চলবে না। আয় আয় চলে। যাচ্ছেন কোথায় জগন্নাথ মাধব? সাবধান, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু বৈষ্ণবদের পায়ের তলায় শেষ হয়ে যাবে। কাজী সাহেব, কাজী সাহেব, শেষ তো একদিন হতেই হবে কাজী সাহেব, কিন্তু তার আগে এই নবদ্বীপের ত্রাস জলাই মাদাইকে যাদের পা শেষ করে দিতে পারে সেই পা গুলোকে একবার পরীক্ষা করে আসি। জনাব, পরীক্ষা করে আসি। আয় মাদাই, আয় চলে আয়। সালাম জনাব, সালাম। আক্কেল, নগর কোটাল, জগন্নাথ মাধবকে ওদের ছেড়ে দিয়ে আমাদের ভুল হলো হুজুর। উন্মত্ত বৈষ্ণবদের দল হাতে ফেলে সত্যি ওদের খতম করে দেবে। যা, রক্ষীদের প্রাসাদের ফটক বন্ধ করতে হুকুম দে। সগাই মাদাই যেন বাইরে বেরোতে না পারে। যাচ্ছি চলা, তবে ওই ফটক বন্ধ করে নিমাই পণ্ডিতকে আপনি আটকাতে পারবেন না চলা। আক্কেল, হ্যাঁ, লক্ষ লক্ষ অস্পৃশ্য মানুষকে যিনি সমাজের বন্ধ দরওয়াজা খুলে দিয়েছেন, তার কাছে ওই লোহার দরওয়াজা কিছুই নয় জনাব। আক্কেল, তৈরি থাকুন, নিমাই পণ্ডিত তিনি আসবেই জনাব, তিনি আসবেই। আক্কেল, আসবে। এতদিন পরে আমার স্বপ্নের ইনসান আসবে। ওই তো লোহার ফটক বন্ধ হয়ে গেল। নিমাই পণ্ডিত, লোকে বলে তুমি ভগবান, মন প্রাণ উজাড় করে যে তোমাকে ডাকে তাকে তুমি নিরাশ করো না। আমিও ডাকছি ঠাকুর, কর্তব্যের আহ্বানে বাইরের দরজা বন্ধ থাকলেও দিলের হাজারটা দরজা তোমার জন্য খোলা আছে ঠাকুর। তুমি এসো, সত্যই যদি তুমি ভগবান হও তাহলে সব বাধা তুচ্ছ করে অন্তত একবারের জন্য দেখা দাও। কাজী সাহেব এসেছো, সত্যই তুমি এসেছো। তোমার অত্যাচার আমাকে আসতে বাধ্য করেছে। অত্যাচার? অত্যাচার কোথায় করেছি ঠাকুর? কেন? বৈষ্ণবদের উপর হাজার হাজার বৈষ্ণব আমার সহযাত্রী হয়ে তোমার বিরুদ্ধে অভিযান নিয়ে এসেছে। যতদিন না তাদের উপর তুমি অত্যাচার বন্ধ করার হুকুম দেবে, ততদিন তারা তোমার প্রাসাদ দরজা আগলে দাঁড়িয়ে থাকবে। তুমি আমাকে ভয় দেখাতে এসেছো ঠাকুর? ভয় নয় কাজী, আমাদের অস্ত্র প্রেম।
বৈষ্ণবেরা অহিংস। তোমার প্রাসাদ রক্ষীরা যদি ওদের আক্রমণ করে তবু ওরা প্রত্যাঘাত করবে না। মৃতদেহের স্তূপে তোমার প্রাসাদ ভরে যাবে, তবু প্রাণের ভয়ে একজন বৈষ্ণব এ স্থান ছেড়ে পালাবে না। কে বলছো ঠাকুর? এতগুলো লোক তোমার মুখের কথায় এমনি করে মরবার জন্য এগিয়ে এলো? ভেবে দেখো কাজী, কি করবে তুমি? দাঁড়াও দাঁড়াও ঠাকুর, ঝগড়া করো না, একবার তোমাকে ভালো করে দেখি। এই ঢলো ঢলো গৌর তনুর আড়ালে এত শক্তি কোথায় লুকিয়ে রেখেছো ঠাকুর? কাজী, প্রাসাদে প্রবেশ করলে কেমন করে? লোহার দরজা খুলে দিল কে? আমি। আবিদা, তুমি কেমন মানুষ গো? এতদিন পরে আমার স্যালির খসম তোমার এই মঞ্জিলে পা দিয়েছে, কোথায় তাকে আদর করে নিয়ে আসবে তা নয়, তুমি দরজা বন্ধ করে দিয়েছো। সবই তোমার লীলা ঠাকুর। আজ বুঝলাম বৈষ্ণবেরা কেন তোমাকে ভগবান বলে, কিন্তু আমার কাছে অভিযোগ করে কোনো লাভ নেই। আমি শুধু নামেই কাজী। বৈষ্ণবদের যদি এই অত্যাচারের হাত থেকে বাঁচাতে চাও তাহলে জগাই মাথায়ের কাছে যাও। তুমি তবে এতদিন নবদ্বীপে কি করেছো? তোমার আশা পথ চেয়ে দিন গুনেছি ঠাকুর। অনেক অপমান সয়েছি, অনেক ব্যথা বয়েছি, আর যে পারি না ঠাকুর। দাও ঠাকুর, এবার তোমার ওই সর্বস্ব হারানোর মন্ত্রে আমাকে দীক্ষা দাও ঠাকুর, আমাকে দীক্ষা দাও। আমাকেও দাও ঠাকুর। এই কাজীর বেগম হওয়ার চেয়ে বৈষ্ণবদের বউ হওয়া অনেক ভালো ঠাকুর, অনেক ভালো। হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম, কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। হরি 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 কাতব কান্তা কস্তে পুত্র সংসারায়ং অতীব বিচিত্রঃ কস্যত্তং বা কুতঃ তঃ তত্ত্বং চিন্তয়া তদিদং ভ্রাতঃ ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মূঢ়মতে। হরি 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 এসো ঠাকুর, শুনেছি তোমার জাতি ধর্মের কোনো ভেদাভেদ নেই, তবে আজকের দিনে তোমার এই বেজাতি বিধর্মী ভক্তের গৃহে আতিথ্য গ্রহণ করে আমাকে ধন্য করো ঠাকুর, আমাকে ধন্য করো। চলো মা।
ছুটি, এবার আমার ছুটি, চিরবিদায় নবদ্বীপের মাটি মা। নকরিতে আসার পর থেকে তোমাকে আমি অনেক ইনকার করেছি, কিন্তু আজ আমি মুক্ত কণ্ঠে স্বীকার করছি তুমি হিন্দুস্তানের সেরা তীর্থ। কারণ তোমার বুকেই জন্ম নিয়েছে এ যুগের শ্রেষ্ঠ পুরুষ, মানবতার পূজারী নিমাই পণ্ডিত, যার ঈশ্বর ভক্তি, মানুষকে ভালোবাসার মন্ত্র, হরি নামে অবিচল নিষ্ঠা, এই শক্তি গর্বে মুসলমান কাজী সাহেবকে চিরন্তন সত্যের সন্ধান দিয়েছে। সালাম মা, তোমাকে এই অধম বান্দা, হাজারো হাজারো সেনা, হাজারো হাজারো সেনা, হাজারো হাজারো সেনা। খেলাম, এবার বুঝি সত্যিকারের বৈষ্ণব হয়ে গেলাম। আরে যেদিকে পা দেই সেদিকে টিকি আর তিলকের ছড়াছড়ি। আরে দাঁড়ান বাচস্পতি মশাই, দাঁড়ান, বলি যাচ্ছেনটা কোথায়? আমিও যাব। থামো তো, তোমাকে সঙ্গে নিলে এই বৈষ্ণবরা আমাকে আর সঙ্গে নেবে না। ভোজ গৌরাঙ্গ, ভোজ গৌরাঙ্গ। কি ব্যাপার বাচস্পতি মশাই, আপনার মুখে গৌরাঙ্গের নাম, কপালে তিলক কেটেছেন, গায়ে নামাবলি জড়িয়েছেন। বেশ করেছি, আমি আর তোমার মতো ওর বাচিন নয়। হাওয়া বড় খারাপ, স্বয়ং কাজীও দলে ভিড়েছে। তাই নাকি? এখন মানে মানে এই কষ্ট হওয়াই ভালো। কালি করিব না। জয় গৌরাঙ্গ, জয় গৌরাঙ্গ, জয় বাচস্পতি গৌরাঙ্গ। মশাই, দেখতেন বাচস্পতি। আরে ও বাচস্পতি মশাই, দলে দলে সবাই বৈষ্ণব হয়ে যাচ্ছে, আমারও আর দেরি করা ঠিক হবে না। জয় গৌরাঙ্গ। না, শুধু গৌরাঙ্গের নাম মুখে আনলেই চলবে না, ওর সঙ্গে নিতাইয়ের নামটাও যোগ করে দি। জয় গৌর নিতাই, জয় গৌর নিতাই। ছেড়ে দে, তুই আমাকে ছেড়ে দে শালা। শালা হরি বাজাদের এত বড় সাহস, শালা মাথা ইচ্ছা তো চেকে অপমান করে। সেই শালাকে পাবো, এই লাঠির গায়ে শালাকে শেষ করে দেবো। গরম করিস না ভাই, মাথা গরম করিস না। বৈষ্ণবরা আমাদের সঙ্গে অশব্দ ব্যবহার তো কিছু করেনি। নে নে নে, তুই এক কাজ কর, তুই বসে মদ খা। শালা তুই যে একেবারে মেয়ে ছেলে হয়ে গেছিস দেখছি। ঠিকই বলেছেন মাথায়। বৈষ্ণবদের জব্দ করতে হলে আপনার মতো লোকই দরকার। চাপাই ঠাকুর আপনি একা, আর বাচস্পতি মশাই গেল কোথায়? বাচস্পতি মশাই এগিয়ে গেছে, আমি তার পিছনে পিছনে যাচ্ছি। আপনি ভয় পাবেন না মাথায়, স্বয়ং মা আপনাকে শক্তি যোগাবে। মায়ের কৃপা হলে আরে বৈষ্ণবরা তো তুচ্ছ, স্বয়ং নারায়ণ আপনার সম্মুখে দাঁড়াতে পারবে না। জয় গৌর নিতাই, জয় গৌর চাপাল জগা, হ্যাঁ? শালা ঠাকুর শেষ পর্যন্ত কি কথা বলে গেল রে? এই কান্দিস না ভাই, কান্দিস না, তুই এক কাজ কর, তুই মদ খা। কিচ্ছু খাবো না শালা, আজ আমি বৈষ্ণবদের রক্ত চুষে খাবো। হরিনাম অঙ্গে প্রেম তরঙ্গে চলো 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 ভেসে যায়, কৃষ্ণ নাম করি শ্রীবদন ভরি, কৃষ্ণ নাম করি শ্রীবদন ভরি, হরে কৃষ্ণ রাম নাম গায়, হরে কৃষ্ণ রাম নাম গায়, হরি নাম অঙ্গে প্রেম তরঙ্গে চলো 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 ভেসে যায়, কৃষ্ণ নাম করি
শ্রীবদন ভরি কৃষ্ণ নাম করি, শ্রীবদন ভরি হরে কৃষ্ণ রাম নাম গায়, হরে কৃষ্ণ রাম নাম গায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হৃদয়, গান বন্ধ করো বলছি। কেন ভাই? আমি আমি না তোমাকে বারবার নিষেধ করেছে নবদ্বীপে হরিনাম করতে। নিষেধ করে কি জোয়ারের স্রোত থামানো যায় ভাই? নবদ্বীপে হরিনামের জোয়ার এসেছে, বাধা দিতে গেলে এর তোরে তুমি একদিন ভেসে যাবে। এই নিতাই ঠাকুর, আমি আপনার কাছে হাত জোড় করে মিনতি করছি ঠাকুর, আপনি আপনি এখান থেকে চলে যান ঠাকুর। যাবো চলে জগাই, যান। আমি এক্ষুনি চলে যাব। তার আগে তোমরা শুধু একবার হরিনাম বলো। না, প্রাণ থাকতে জগাই মাজায় হরিনাম করবে না, আর কাউকে হরিনাম করতে দেবে না। মাদাই! বেশ তো, হরিনামে এত কষ্ট কেন ভাই? বেশ তো, হরিনাম করতে যদি এত কষ্ট হয় তাহলে কৃষ্ণ নাম করো, বলো জয় কৃষ্ণ জয় রাধে। তুমি কিন্তু কেপ্ত সাউ নিয়ে খেলা করছো নিতাই। সাপকে আমি ভয় পাই না, সে আমার প্রভুর পায়ের তলায় থাকে। শোনোনি কালীয় দমনের কথা? তোমরা তোমরা শুধু একবার বলো হরি বল। তবে না সালা। কলসি তুলে তুই কাকে মারতে যাচ্ছিস মাদাই? মহা পাপ হবে। কি হয়েছে তোমার? কি তোমার কপাল বেয়ে যে রক্ত পড়ছে? না, ও কিছু নয় গদাধর, ও কিছু নয়। মাথায় মাথায় তুমি আমাকে মেরেছো, তার জন্য আমার কষ্ট হচ্ছে না, আমার কষ্ট হচ্ছে তোমার পরিণামের কথা ভেবে। বলো ভাই, বলো একবার হরিনাম বলো। হ্যাঁ বলবো, তোকে চিতায় তোলার কার গায়ে তুই আঘাত করলি ভাই? এমন মানুষ তুই কখনো চোখে দেখেছিস? কৃষ্ণ আঘাত পেয়েও যে হাসে, মার খেয়েও যার মুখ থেকে কৃষ্ণ নাম ছাড়া অন্য কিছু বেরোয় না, সে তো মানুষ নয় রে, সে তো দেবতা। ঠাকুর ঠাকুর, আমরা আপনাকে চিনতে পারিনি ঠাকুর, বলো, বলে দাও ঠাকুর, বলে দাও আমাদের এই মহা পাপ থেকে আমরা কি করে পরিত্রাণ পাবো ঠাকুর, বলে দাও ঠাকুর, বলে দাও। একবার কৃষ্ণ নাম করো, তাহলে সব পাপ দূর হয়ে যাবে। আমাদের আমাদের মুখ থেকে কি ওই নাম বেরোবে ঠাকুর? কেন বেরোবে না? পরশমণি স্পর্শে লোহা যেমন সোনা হয়ে যায়, তেমনি নবদ্বীপের পরশমণি নিমায়ের স্পর্শে তোমরাও একদিন উদ্ধার হয়ে যাবে। বলো ভাই, হরিনাম বলো। বল বল মাধাই, বল, আর দেরি করিস না, বল। ঠাকুর ঠাকুর, তুমি মাধাইকে ক্ষমা করে দাও ঠাকুর। আয় রে জগাই, আয় রে মাথাই, আয় প্রাণ ভরে আয়, হরি বলি প্রাণ ভরে আয়, হরি বলি নেচে নেচে আয়, জগাই মাথাই প্রাণ ভরে আয়, হরি বলি নেচে নেচে আয়, জগাই মাথাই প্রাণ ভরে আয়, হরি বলি। মেরেছো বেশি করেছো, হরি বলে নাচো ভাই, মেরেছো বেশি করেছো, হরি বলে নাচো ভাই, হরি বলো ভাই নেচে নেচে গে গে, হরি বলো ভাই
নেচে নেচে গে গে হরি বল 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 হরি বল। নিতাই প্রভু নিতাই প্রভু নিতাই, প্রভু তুমি এসেছো প্রভু, আমি জানতাম তুমি আসবে। তোমার এই অবস্থা কে করেছে? জগাই মাদাই করেছে নিমাই। কি? ক্রুদ্ধ হো না নিমাই, ওরা অবোধ অসহায়, না বুঝে আমায় আঘাত করেছে, তুমি ওদের ক্ষমা করে দাও। অসম্ভব, তোমার অঙ্গে যে করে আঘাত তার ক্ষমা নাই। শোন জগাই, শোন মাধাই, সহস্র অন্যায় তোদের করেছি মার্জনা, আর তোরা পাবি না সুযোগ। শক্তির দম্ভ করিস রে মূঢ় পামর, আজ দেখ শক্তি কাকে বলে। সুদর্শন সুদর্শন। শান্ত হও, শান্ত হও প্রভু, রোজ বসে কেন করো হীন আচরণ? তোমার নিতাই অঙ্গে যে করিল আঘাত, যত খুশি শাস্তি দাও তারে, কিন্তু যে রক্ষিল আমার জীবন, কোন অপরাধে প্রভু মৃত্যু হবে তার? কে রক্ষিল তোমার জীবন? জগাই বারবার মাধায় রে করিল নিষেধ, হাসে ভাসে স্নেহ পাশে না পারিয়া শেষে মাথা সাথে করিল রুষ্ট আচরণ। প্রভু ক্ষমা করো জগাই রে। জগাই এসো বক্ষে মোর, না, হৃদয়ের রক্ষা করি বেঁধেছো আমারে তুমি কৃতজ্ঞতা পাশে। প্রভু মূঢ় আমি, জন্ম ভোর ভ্রান্তি বসে করিয়াছি অন্যায় সাধন, স্বীকৃতি কিছু নাই, তবু তবু কৃপাময়, কৃপা করো মোরে, ঠাঁই দাও প্রভু, ঠাঁই দাও তোমার রাতুল চরণে প্রভু। না জগাই, বক্ষে আয় মোর, পাপ ভয় না রাখিও মনে, কৃষ্ণ নাম করো। একবার কৃষ্ণ নামে যত পাপ করে, মনুষ্যের সাধ্য নাই তত পাপ করে। বলো জগাই, বলো কৃষ্ণ। না প্রভু না, নারিব কইতে জগাই মাথায় অনুজ মোর, আজি অনুজের বঞ্চনা করিয়া এই অমৃত নাম প্রভু আমি একা লইব কেমনে ঠাকুর? তুমি তুমি মাথায় ক্ষমা করো ঠাকুর, ক্ষমা করো। মাধাই ক্ষমা করো, মাথাইকে ক্ষমা করো, সময় এসেছে ভাই, সময় এসেছে, প্রভুর চরণে ঠাঁই দাও। নরকের কি ডাবে তোমার চরণ ছাড়া গতি নাই। ওঠো মাধাই, ওঠো জগাই, জগাই মাধাই মিলি দুই ভাই, নবদ্বীপে নাম গান করো সম্প্রচার। শান্তি পাবে, শক্তি পাবে, হৃদি মাঝে ভক্তি পাবে। ত্রিভুবনে হরি নামের নাইকো সমান। বলো জগাই, বলো মাধাই, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল, হরি বল। হরি নাম বল রে জগাই মাথায়, হরি নাম বল রে জগাই মাথায়, হরি নাম বল রে জগাই মাথায়, হরি নাম বল রে জগাই মাথায়। শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। হরি বল, হরি বল, বল হরি বল, হরি বল, হরি বল।
নবদ্বীপের কাজ আমার শেষ। নিতাই, গদাধর, প্রভু, তোমাদের সঙ্গে আমার গোপন পরামর্শ আছে। গোপন পরামর্শ? আমি স্থির করেছি, কি স্থির করেছো? আমি গৃহ ত্যাগ করব। না, 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 দেব না, দেব না। কিছুতেই আমি নিমাইকে সন্ন্যাস নিতে দেব না। কি হলো? এমন পাগলের মতো ছুটতে ঘরের মধ্যে ঢুকলে কেন? ওরে, ওরে, আমি কি স্বপ্ন দেখলাম ঈশা? কি স্বপ্ন দেখেছো মা? দেখলাম, দেখলাম আমার আমার নিমাইয়ের শরীরে গেরুয়া পোশাক, মুন্ডিত মস্তক, কৃষ্ণ নাম নিয়ে কাঁদতে কাঁদতে ছুটে যাচ্ছে। আমি পিছন থেকে নিমাই বলে ডাকলাম, সাড়া পেলাম না। দুঃখ, দুঃখ, দুঃখ। এমন বিচ্ছির স্বপ্ন কোন মা দেখে? নিমাই দেখো যদি বিভাগী হয়ে যায় তাহলে নবদ্বীপে আর কাউকে দোষ দেবে না মাঠান, দোষ দেবে শুধু তোমাকে। ঈশাতা, দোষ দেবে শুধু তোমাকে। ঈশাতা, ও যা বলে বলুক মা। ধৈর্য ধরে তোকেই তো চেষ্টা করে ওকে ঘরমুখী করতে হবে বাবা। আপনার ছেলেকে সংসারমুখী করতে আমি তো চেষ্টার কোনো ত্রুটি করিনি মা। ওর সাজ, খাওয়া দাওয়া সব যত্ন করি আমি করি। ও কখন ফিরবে এই ভেবে অর্ধেক রাত আমি না ঘুমিয়ে কাটাই। সব আমি জানি মা, রাগ করিস না। মায়ের মন নিয়ে আমার দুঃখটা ভেবে দেখ। মায়ের মন আমি কোথায় পাবো মা? সে সৌভাগ্য তো আমার এখনো হয়নি। মা, মা, আপনি গুরুজন, আপনার আদেশ না শোনা মহাপাপ। আপনি নিশ্চিন্ত থাকুন মা, আপনার ছেলেকে সংসারমুখী করতে আমি আপ্রাণ চেষ্টা করব। জানি মা, আমার বুক থেকে একটা পাষাণ ভার তুই নামিয়ে দিলি মা। একটা কথা মনে রাখিস, রাত্রিবেলা একটু সাবধানে থাকিস। নিমাই যদি ঘর ছেড়ে বাইরে যেতে চায় তাহলে আমাকে ডাকে। কেন মা, আজ আপনি হঠাৎ এই কথা বলছেন কেন? বুঝতে পারছিস না? চারিদিকে যে অমঙ্গলের ছায়া, মনে রাখিস মা। কপাল যদি একবার ভাঙে তাহলে হাজার চেষ্টা করেও তা জোড়া লাগবে না, জোড়া লাগবে না। মা, কি হলো? মা তো কোনোদিন এমন কথা বলেন না। তবে কি? শুনবো না, কারোর কোনো কথা শুনবো না। কোথায় পিয়া, কোথায় পণ্ডিত? ও কি কাঞ্চনা, তুই কি নিয়ে এসেছিস? ফুলের মালা। আজ যে তোদের বিয়ের তিথি, সে খেয়াল আছে? বিয়ের তিথি খেয়াল যা রাখবার কথা সে তো বাড়ি নেই রে কাঞ্চনা। যা সই যা। মাকে এখন তুই এই কথা বলিস না। এবারে তো এখন উৎসব করার সময় নয় ভাই। তোর মালা নিয়ে তুই তাড়াতাড়ি বাড়ি ফিরে যা। তাই কি হয় পিয়া? দেব দেবীর কামনা বাসনা নাই বা রইল, কিন্তু তার ভক্তদের তো আছে। কত আশা নিয়ে নিজের হাতে মালা গেঁথে আজ আমি নিয়ে এসেছি। আজ পণ্ডিতের সঙ্গে তুই মালা বদল করবি? ফুল দিয়ে তোর পুজো করতে পারবো না সই, মন্ত্র পড়েও তোর উপাসনা করতে পারবো না। ভালোবাসার বাঁধনে যে বাধা পড়েছিস, তাই আমার ভালোবাসা দিয়ে আমি আমার দেব দেবীর বন্দনা করে গেলাম, বন্দনা করে গেলাম, বন্দনা করে গেলাম। বিয়ের তিথি, সে একই দিন, একই তিথি, শুধু আজ মানুষটা কতখানি বদলে গেছে। বিষ্ণুপ্রিয়া, কি হলো? অমন করে কি দেখছো? কোথায় ছিলে এতক্ষণ? শ্রীবাস ঠাকুরের বাড়িতে? হ্যাঁ প্রিয়া। খুব শাস্ত্র আলোচনা করেছো বুঝি? মা বলে
কৃষ্ণ নাম করতে বসলে তোমার ক্ষুধা তৃষ্ণা সমাজ সংসার মা আমি এমনকি নিজের কথাও তুমি ভুলে যাও। সত্যি নাকি গো? হ্যাঁ প্রিয়া, কত কষ্ট করে তোমার জন্য রাঁধলাম, তুমি তো খাবে না। জিজ্ঞাসা করলে বলবে খিদে নেই, তাই নাকি গো? হ্যাঁ প্রিয়া, প্রিয়া কি মিষ্টি করে তুমি বলো হ্যাঁ প্রিয়া, হ্যাঁ প্রিয়া, হ্যাঁ প্রিয়া। কি হয়েছে তোমার আজ? আজ হরিসভায় বৈষ্ণবদের সব কামনা পূরণ করে এলাম প্রিয়া। খুব ভালো করেছো। তোমার কোনো কামনা নেই? আছে আছে স্বামী, আমি সারা জীবন শুধু তোমার সেবা করতে চাই। আমার সেবা করে কি হবে? জীবের পরম বাঞ্ছিত ধন শ্রীকৃষ্ণ, তুমি তার সেবা করো, উদ্ধার পাবে। তুমিই তো আমার কৃষ্ণ গো, তোমাকে ছাড়া যে আমি আর কাউকে চিনি না জানি না। আমার সাধন ভজন সবই যে তুমি। বলো না প্রিয়া, পাপ হবে। হোক পাপ, পাপের ভয় নিজেকে বঞ্চিত করা বুঝছে পাপ নয়। আমিও তো নারী, আমারও তো কামনা বাসনা আছে, সংসার সন্তানের স্বপ্ন আছে। তুচ্ছ এ চাওয়া তোমার জন্য নয় প্রিয়া। তুচ্ছ এ যদি বারবার তোমার কাছে চেয়েও সে স্বাদ আমার মেটে না কেন? আমাকে আমাকে কিসের এত ভয় তোমার? প্রিয়া, আমি কি কোনোদিন তোমার কোনো কাজে অভিযোগ করেছি? তুমি নিষেধ করবার পর এ বাড়িতে কেউ কি কোনোদিন আমার এক ফোঁটা চোখের জল দেখতে পেয়েছে? না প্রিয়া না। তুমি একটা কথা মনে রেখো স্বামী, বিষ্ণুপ্রিয়া না থাকলে তুমি কিন্তু এত নিশ্চিন্তে কৃষ্ণ নাম করতে পারতে না। সে কথা নবদ্বীপের বৈষ্ণব মণ্ডলী সকলেই স্বীকার করেন। স্বয়ং অদ্বৈতাচার্য বলেছেন, তুমিই আমার শক্তি। তোমার হাতে এ কিসের মালা প্রিয়া? খেয়াল পড়ছে না আজ যে আমাদের বিয়ের তিথি গো। প্রিয়া, তুমি আমাকে ক্ষমা করো প্রিয়া। আজকে দিনে আমি তোমাকে আঘাত দিতে চাইনি। ঠিক আছে, আমি কথা দিচ্ছি, আজ থেকে যখনই তুমি আমার সেবা করার ইচ্ছা প্রকাশ করবে তখনই আমার উপস্থিতি তুমি পাবে। কি খুশি তো? খুশি। তোমার সব অভিমান আজ আমি দূর করে দেব। যেভাবে আমাকে তুমি চাও সেভাবেই আজ রাত্রে তুমি আমাকে পাবে। কি হলো, আবার মুখ নিচু করলে কেন? শুধু শুধু আজকের রাত বললে কেন? আমি যে তোমায় সারা জীবন আমার করে পেতে চাই গো। সারা জীবনের কথা ভেবে আজকে রাতটা কেন নষ্ট করবে প্রিয়া? আমি তো তোমারই। নাও মুখ তোলো, হাসো। ইসু স্বামী, আজ আমি তোমাকে মনের মতো করে সাজিয়ে দিই। তুমি আবার নতুন করে আমাকে কি সাজাবে প্রিয়া? রোজিতে সংকীর্তনের আগে আমাকে সাজিয়ে দাও। এতদিন তো তোমায় সাজিয়েছি সবার জন্য, আজ তুমি সাজবে শুধু আমার জন্য। প্রিয়া, রূপ মাধুরী আহা কে বা মরি 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 যদি তাহে ক্ষতি নাই। রূপ মাধুরী আহা কে বা মরি 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 যদি তাহে ক্ষতি নাই। ভালিতে দিল করবে বিষ্ণুপ্রিয়া পতি গবে, ভালিতে দিল করবে বিষ্ণুপ্রিয়া পতি গবে। অভাগিনী কি বাছা। বিষ্ণুপ্রিয়া, আর আমার কোনো অভিমান নেই স্বামী, আজ আমার নিজের ভাগ্য দেখে নিজেরই ঈর্ষা হচ্ছে। ঘুমাও প্রিয়া। না স্বামী, আজ আগে তুমি শয়ন করো, আমি তোমার সেবা করব। বেশ।
কুসুম তুলি গেথে মালা সে ফুলে দুলাইয়া দে মন সুখে। হরে কৃষ্ণ হরে গাও সারা নদী মন্ত্র দাও। হরে কৃষ্ণ হরে গাও সারা নদী মন্ত্র দাও। সেই মন্ত্র লিখো মোর বুকে, সেই মন্ত্র লিখো মোর বুকে, সেই মন্ত্র লিখো মোর বুকে। বড্ড বড্ড ঘুম পাচ্ছে। গৌররে না, ঘুমিয়ে পড়েছি। খুব ঘুম পাচ্ছে। না, মা বলেছেন আজকে রাতে না ঘুমোতে। গৌররে ওই ওই পাগল করা ডাক, বংশীধারী কৃষ্ণ বংশী ধ্বনি করে আমায় ডাকছে। প্রিয়া, প্রিয়া, না, ঘুমিয়ে পড়েছে। এই উপযুক্ত সময় বিদায় প্রিয়া। জগতের মঙ্গলের জন্য যে আঘাত আমি তোমাকে দিয়ে যাচ্ছি, তার জন্য তুমি আমাকে ক্ষমা করো। দীনবন্ধু নারায়ণ তোমাকে আঘাত সহ্য করার শক্তি দেবেন। মা, এখান থেকেই আমি তোমার কাছে বিদায় নিচ্ছি। কথা দিয়েছিলাম তোমার অনুমতি না নিয়ে আমি সন্ন্যাস নেব না, কিন্তু কৃষ্ণের বাঁশির ডাক আমাকে পাগল করে তুলেছে। তোমার নিরুপায় সন্তানকে তুমি ক্ষমা করো মা, ক্ষমা করো। বিদায় নবদ্বীপ, চির বিদায়, চির বিদায়। হা কৃষ্ণ, হা কৃষ্ণ।
তবে কি মায়ের কথাই সত্যি হলো? মা! চলে গেছে মা, চলে গেছে। কোথায় জানি না মা গো, এত ডাকছি সাড়া পাচ্ছি না। তাহলে কি নবদ্বীপ ছেড়ে চলে গেছে? কি হলো? কথা দিয়েছে আমাকে না জানিয়ে সে সন্ন্যাস নেবে না। বৃদ্ধাই ডাকছেন মা, ফিরে আসবার ইচ্ছা থাকলে সে আমাকে এমন করে ফাঁকি দিয়ে চুপি চুপি চলে যেতে পারতো না। তুমি কি করছিলে বৌমণি? আমি যে কাল ঘুমিয়ে পড়েছিলাম গুলশান্তা। এত করে তোকে বলে গেলাম ওকে চোখে চোখে রাখতে। মা, গো আমি চেষ্টা করে ত্রুটি করিনি মা। দেখো না, দেখো আমি কাপড়ে বাঁধন দিয়ে তাকে বেঁধে রাখতে চেয়েছিলাম। বাঁধন করলে সে চলে গেছে। আমি তাকে মালা পরিয়ে ভুলিয়ে রাখতে চেয়েছিলাম। মালা খেলে নিয়ে চলে গেছে। কত রাত পর্যন্ত আমি গল্প করেছি, গান গেয়েছি, ঝগড়া করেছি, তবু আমি পারিনি মা গো। আমি হেরে গেছি মা, আমি হেরে গেছি। একবারও আমার কথাটা ভাবলো না। ওর বাবা মারা যাওয়ার পর থেকে ওকে আমি বুকে আগলে রেখে দিয়েছি। ও সেই আগের মতো আমার সঙ্গে লুকোচুরি খেলছে না তো ঈশান? ওরে ডাক না, একবার ডাক না। তো সেরা ধন হারিয়ে গেছে। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। সত্য যুগে সত্য সুখে ছিলাম শুদ্ধ নারায়ণী, দুর্বাসার অভিশাপে হলাম মর্ত্যবাসিনী। ত্রেতায় হলাম রাম ধরণী, জনকুনন্দিনী। কৈকেয়ীর রোষে মাগো হলাম বনচারিণী। কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হতভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। তারপরে মাছিল আয়ান সুহাগিনী, শাসনা নদী ফেলল পাদে, রটালো নাম কলঙ্কি।
হবেন আমার অভীষ্ট সাধন। ইষ্ট মন্ত্র কোথা পাবো? কেশব ভারতীর কাছে করিনু প্রার্থনা, কহিলেন তিনি মাতৃ আজ্ঞা ভিন্ন মোর না হইবে সন্ন্যাস গ্রহণ। মহাপ্রভু, মহাপ্রভু, মহাপ্রভু। এ কি আচার্যদেব, আপনি এখানে কেন এসেছেন? নিরুপায় হয়ে এসেছি নিমাই। তোমার মাকে ঘন ঘন মূর্ছা যেতে দেখে আমি বিচলিত হইনি। বিষ্ণুপ্রিয়া দুঃখ আমাকে পাগল করে তুলেছে। একবার একবার নবদ্বীপে চলো। না আচার্যদেব, মাকে আপনি শান্তিপুরে নিয়ে আসুন। তার অনুমতি ছাড়া আমার সন্ন্যাস গ্রহণ হবে না। আর বধূ মাতা বিষ্ণুপ্রিয়া না। তাকেও সঙ্গে নিয়ে আসি। না আচার্যদেব। নিমাই, এত তোমার আত্মরম্ভিতা যে সহ্য করে করো, তোমার এই পরম ভক্ত এই অদ্বৈত আচার্য করবে না। আচার্য? ধূপের মতো দিনে দিনে নিজেকে যে মেয়েটা নিঃশেষ করে দিল, তার জন্য তোমার দুঃখ হয় না? অন্তর্যামী তুমি, সবই তো জানো, তবু কেন তার মনে এখন দুঃখ দিচ্ছ? অনুমতি অনুমতি দাও নিমাই, বৌমাকে নিয়ে আসি সঙ্গে করে। আপনি আসুন আচার্য, শান্তিপুরে দেখা হবে। বেশ, চলে যাচ্ছি। তবে একটা কথা বলে যাচ্ছি নিমাই, যতই তুমি ভগবান হও, বিষ্ণুপ্রিয়ার অনুমতি ছাড়া তুমি সন্ন্যাস নিতে পারবে না। মনে রেখো, সে তোমার শক্তি আর তুমি তার হাতে খেলনা। খেলনা। না না, বিলম্বের নাহি অবসর। সর্বঙ্গ সর্বঙ্গ খাইও হরিকা না রাখিও বাকি। কৃষ্ণ সর্বঙ্গ খাইও হরিকা। এখানে বৌমা, পাগলের মতন এখানে বসে কাকে গান শোনাচ্ছিস? অদ্বৈত ঠাকুর বসে আছে, শান্তিপুরে যাবি না? যাবো মা, যাবো বলেই তো এখানে এসেছি। আপনার ছেলে যে আজ সন্ন্যাস নিচ্ছেন, তার সামনে চোখের জল ফেললে তিনি যে মায়ায় জড়িয়ে পড়বেন, তাই তো আমি আমার সমস্ত চোখের জল, সব দীর্ঘশ্বাস এই নিম্বমূলে জমা রেখে যাচ্ছি। বৌমা,
তোকে আজও চিনতে পারলাম না। স্বামীর কাছে কি তুই কিছুই চাস না? চাই মা, আমি চাই আমার এই মূর্তি দেখে সে মনে মনে খুব শান্তি পায়। সে জানুক তার পথ আর বিষ্ণুপ্রিয়ার পথ আলাদা নয়। বলুন না মা, আমার এই মূর্তি দেখে সে মনে মনে খুশি হবে তো? জানি না মা, আমি জানি না। দেরি হয়ে যাচ্ছে, নে 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 তাড়াতাড়ি চল। কে যাবে বৌঠান? কেন বৌমা? নিমাই তো বধূমাতাকে নিয়ে যাবার অনুমতি দেয়নি। ঠাকুরপো, আমি নিমাইকে অনেক বুঝিয়েছি, কিন্তু সে রাজি হলো না। বৌমা, আমাকে তুমি ক্ষমা করো মা। আপনি লজ্জা পাচ্ছেন কেন আচার্যদেব? আমার যদি দৃশ্য দেখাবার থাকতো তাহলে মহাপ্রভুকে ডেকে এনে আমি দৃশ্য দেখাতাম। আপনি কেন মিছে মিছে লজ্জা পাচ্ছেন? তিনি ভালো বুঝেছেন বলে আমাকে সেখানে নিয়ে যাবার অনুমতি দেননি। আর আপনি দেরি করবেন না, মা আর ঈশানদাকে নিয়ে এখনই আপনি যাত্রা শুরু করুন। কে যাবে বৌমনি, কে যাবে? মহাপ্রভু কাছেই হোক, আমার বৌদিমণি যাওয়ার যে অনুমতি দেয়নি, তার তাকে ঈশানদা কোনদিন যাবে না। আমিও যাব না ঈশ্বর, সে হতচ্ছাড়া আমার কে? আমার এমন লক্ষ্মী মায়ের বুকে যে বজ্রাঘাত করেছে, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মা, ছেলে ডাকলে মা কি না গিয়ে পারে? সে না থাকলে আপনি আমায় পেতেন কোথায়? জান মা যান, এই জীবনে তো আত্মাকে দেখতে পাবেন না, তাই শেষ দেখাটা তাকে আপনি দেখে আসুন মা। বৌমা, আমাকে তুমি একটুখানি বিষ দাও মা, কিন্তু আমাকে শান্তি মসজিদে বলো। আমার জন্য আপনি ভাববেন না মা, আমি যদি সত্যি সত্যি কায় মন প্রাণে তার শ্রীচরণ বন্দনা করে থাকি, তাহলে আমার সঙ্গে দেখা করবার জন্য তাকে এখানে আসতে হবে, আসতেই হবে। আর আমোদ করবেন না বৌঠান, বধূমাতার অসম্মান হবে। চলো। কি পাষাণ মন রে তোর, আর কত শাস্তি আমাকে দিবি? ওর মরণ যে ভালো ছিল, মরণ যে ভালো ছিল। লজ্জায় মাথা কাটা যাচ্ছে, ফুলের মতো বউটা এখানে পড়ে রইল, আর আমাদের যেতে হবে। ঈশানদা, তুমি তাকে শুধু একটা কথা জিজ্ঞাসা করো, কি ক্ষতি করেছিলাম আমি তার? সে কেন তার গৃহত্যাগের কথাটা একটি বার চুপি চুপি আমাকে জানালো না? সে কি তার বিষ্ণুপ্রিয়াকে এটুকু বিশ্বাস করতে পারলো না? ঈশানদা, বলবো বলবো বৌদিমণি, বলবো। মাথার চুপ করে থাকলেও আমি সব বলবো। চোখে চলে বুক বেঁচে গেল কথা শোনাতে। ঈশান কোনদিন বলবে না বৌদিমণি, আমি সব বলবো, আমি সব বলবো। বধূমাতা, আমরা আসি। কি বলবো তোমাকে? তোমার তুলনায় তুমি মানুষের দুঃখ দূর করতে নিমাই ত্যাগ করেছে গৃহ, আর তুমি আজ ত্যাগ করলে তোমার প্রাণ। প্রণাম মা। আচার্যদেব, বয়সে তুমি ছোট হলেও এই অদ্বৈত আচার্য জানিয়ে যাচ্ছে তার অন্তরের সহস্র সহস্র প্রণাম মা। প্রণাম। মহাপ্রভু, যত আঘাত আমাকে দেবে দাও, আমি সব সহ্য করব। যতদিন বাঁচব
ব্যথার প্রদীপ জেলে অশ্রুর পাচার সাজে প্রতি মুহূর্ত প্রতি পল শুধু তোমার চরণে নিবেদন করব। ভগবান, তুমি ভক্তের পূজা ফিরিয়ে দেবার সাধ্য তোমার নেই মহাপ্রভু, তোমার নেই, তোমার নেই। বিষ্ণুপ্রিয়া, আমি চৈতন্যদেব। চৈতন্যদেবকে? আমি তো তাকে চিনি না, আমি শুধু চিনি আমার গৌর হরিকে। দীক্ষা নেবার পর তোমার গৌর হরির নাম হয়েছে শ্রী চৈতন্য। দীক্ষা নেওয়া হয়ে গেছে? তবে কেন এসেছো, কেন এসেছো তুমি আমার কাছে? অনুমতি নিতে। দেব না, দেব না, দেব না আমি অনুমতি। আমি যদি আমার গৌর হরিকে না পাই, তুমি তোমার কৃষ্ণকে পাবে কেন? দেব না, দেব না অনুমতি, দেব না। কে বলে তুমি গৌর হরিকে পাওনি? যেখানে বিষ্ণুপ্রিয়া সেখানেই গৌরাঙ্গ। আমি কথা দিচ্ছি, যখন যেখানে তুমি আমাকে স্মরণ করবে সেখানেই আমি তোমাকে দেখা দেব। এবার অনুমতি দাও প্রিয়া। দেব স্বামী, তুমি কথা না দিলেও আমি তোমাকে অনুমতি দিতাম। তোমার ইচ্ছাই আমার ইচ্ছা, সব দুঃখ শুধু আমার জন্য জমা থাক। নিজেকে গৃহবন্দী করে রেখে আমি তোমার জন্য বিশ্বের দ্বার উন্মুক্ত করে দিলাম। যাও, যাও গৌরী, তুমি নিশ্চিন্ত মনে সন্ন্যাসী গ্রহণ করো। গৌরহরি, 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 তবে কি এতক্ষণ আমি ভুল শুনলাম? আমি কি তবে তার গায়ের গন্ধ? না না না, হয়তো বাতাসে আমার গৌর হরির গায়ের চন্দনের গন্ধ। আমার গৌর হরির পায়ের খড়গ। বুঝেছি স্বামী, বুঝেছি। তুমি তোমার বিষ্ণুপ্রিয়াকে পরীক্ষা করছিলে। আমি হারিনি স্বামী। তুমি দেখলে তো আমি কেমন তোমাকে হাসতে হাসতে সন্ন্যাস গ্রহণের অনুমতি দিলাম। আমি কেমন তোমাকে হাসতে হাসতে সন্ন্যাস গ্রহণের অনুমতি দিলাম। আমি কেমন তোমাকে হাসতে হাসতে সন্ন্যাস গ্রহণের অনুমতি দিলাম। দেখিল নয়ন নীরে হাসিল তরঙ্গে, ঘরে ঘরে ঝরে প্রেম পদাঙ্গ ছুঁয়ে, পাষাণের ফাটা বুকে পড়ে চুয়ে চুয়ে, তৃপ্ত কর সকলে রহিয়া, ও গো বিষ্ণু প্রিয়া, ও গো বিষ্ণু প্রিয়া, ও গো বিষ্ণু প্রিয়া, ও গো বিষ্ণু প্রিয়া।
নমস্কার। ওগো বিষ্ণুপ্রিয়া যাত্রাপালা এখানে শেষ হলো।